পিঠের হাড় ভেঙে আমি শায়িত ছিলাম প্রথমে হসপিটালে এবং তারপর বাড়িতে 3 সপ্তাহ। এখন ওই বেল্ট টেল্ট পরে বেরোচ্ছি, গাড়িতে বেল্টটা খুলে এসেছি, নাহলে মনে হবে যে আমি অনেকে প্লাস্টার টাস্টার করে না সিম্পথি ভোট পাওয়ার জন্য সেরকম কিছু করছি। তো এখন ঠিক আছে, বেটার। এবার আস্তে আস্তে এই অ্যাক্টিভিটি আপনাদের সাথে ইন্টারাকশন আরম্ভ হচ্ছে। তো এই মাসটা তাই মানে সামনের মাসে, এবং আপনারা জানেন 24 তারিখ প্রিমিয়ার, সেদিন আপনাদের সাথে দেখা হবে এবং 26 থেকে আমাদের রিলিজ করছে, সেটা প্রযোজকরা সেরকমই নির্ধারিত করেছে। বলুন। আর ছবির বিষয় নিয়ে কি বলবেন? ছবির বিষয়ে আমাদের একটা আলাদা প্রেস কনফারেন্স করা হচ্ছে, সেটা সম্ভবত 1 তারিখ, সেই দিন আরও খোলতা করে বলা যাবে। আজকে এই গানটার জন্যই যে কেন হঠাৎ একটা ইংরেজি গান বাংলা ছবিতে, এবং সেটার যে এরকম আমার ধারণা ছিল না কত মিলিয়ন হলে কি ভালো হয় খারাপ হয়, তবে শুনলাম এটা খুব ভালো করেছে। 1.5 দিনে 2 মিলিয়ন ক্রস করে গেছিল। তো ছবিটা হলো, এটাকে একটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা ফেলুদার সাথে মানে ট্রিবিউট বলা যেতে পারে। আবার যে মূল চরিত্র যেটা আবির করেছে সেটার নাম তোপসে। এ তোপসে সে তোপসে না হলেও সেটার কিছু সত্যজিৎবাবু ফেলুদার ছবিগুলোর ছায়া কিছুটা এসে পড়বে, মানে ইন দ্য ওয়ে ইটস ন্যারেটেড এবং যে বিষয়বস্তু সেটা। কিন্তু এটা পুরোটাই রহস্য কাহিনী নয়, এটাতে দুটো এখন প্রেজেন্টে এই সময়ের একটা গল্প। একজন বাইরে থেকে এসছেন, বাংলাদেশ থেকে এসছেন, তার শিকড়ের খোঁজে, মানে ইংরেজিতে যেটাকে বলে সার্চিং ফর দ্য রুটস, এবং সেইটা করতে গিয়ে ওর কিছু আস্তে আস্তে ডিসকভার করে। আর একটা এই মিস্ট্রি ধাঁধা সলভ করার ব্যাপারে জড়িয়ে পড়ে, যেখানে তোপসে বা আবির ওকে হেল্প করে। এবং একটা ব্যাক স্টোরিটা হলো 60s এবং সেইতে যে চরিত্ররা আছে তাদের মধ্যে একজন যে রোজা সেই ভূমিকাটা করেছে। রোজা এটা ছাড়াও মেন প্রোটাগনিস্টের ভূমিকায়ও একটা রোল প্লে করেছে, সেটা এক্ষুনি আর বললাম না। তো আপাতত একটু এরকমভাবেই বলে রাখি, আর খুব ডিটেলে না গিয়ে, যে এটা একটা এমনি গল্প, সার্চিং ফর দ্য রুটস সেই গল্পও আছে, এবং একটা রহস্যের কোনো নেই, প্রাইভেট ইনভেস্টিগেটর নেই বা প্রফেশনাল ডিটেকটিভ নেই, কিন্তু আছে, মানে ডিটেকশন আছে, রহস্য কিছুটা আছে। না, ক্রস বর্ডার তো বটেই, কারণ সেটা যে কোনো জায়গা থেকেই আসতো, তার শিকড়ের সন্ধানে সে আসছে। একটা কোনো ক্লু পেয়েছিল যে যার খোঁজ করছে সে কলকাতার, এবং কোথায় কলকাতার যেই বাড়িটা এসে পৌঁছলো সেই খোঁজটা থেকে আর কি আরম্ভ হয় তাহলে সার্চটা। এই তো এটুকুই। আর ওরা চেয়েছিল আর কি এরকম পরিস্থিতি হবে, তো জানতো না কেউ যে এখন আর। তো আমি প্রথমে ইংল্যান্ডে ভেবেছিলাম যে একজন আসছে, তো কিন্তু তারপরে হাসান চেয়েছিল বাংলাদেশ থেকে যদি কাউকে করা যায়, এবং আমি নতুন বা ফ্রেশ কাউকে চাইছিলাম। মানে জয়াকে তো প্রায় আমরা এখানকারই মনে হয় এখন, এবং সিতে ওই মিথিলার কথাও ভেবেছিলাম, এছাড়া অন্যান্যদের। কিন্তু আমি চেয়েছিলাম খুব হিরোইন টাইপের কিছু না দেখে একটা ডকুমেন্টারি ফিল্মে কাউকে নিয়ে করার, সেই জন্যই বাংলাদেশে যেটা আমাদের অনেকেরই রুটস এখানে আছে। তো এমনিতেই তো আমাদের সব বিভিন্ন লোকের বিভিন্ন রুটস, আমাদের ওইখানে ওদের এখানে। তো আমি যেরকম আমি একটা
কিছু হয়তো একজনের খোঁজ করছি, যার কথা আমার পিসিমা বা খুব বেশি বলতেন। সেটা গিয়ে বাংলাদেশে যদি আমি গিয়ে পড়ি আমাদের সেই গ্রামে যেখানটায় ওরা ছিলেন, এবং খুঁজতে গিয়ে আমি কিছু কিছু জিনিস ডিসকভার করি, সেই রকম একটা ব্যাপার যেটা আমার খুব অবাক লাগে যে এখনও সেটা কেউ করেননি। কেন? ঋত্বিক ঘটকের একটা অন্যরকম ইয়ার্নিং ছিল, মিস করা ইত্যাদি ছিল, কিন্তু এই যে আমার শিকড়ের সন্ধানে যাওয়ার যে ইয়েটা সেটা যায় না। সেটা আপনারা ভালো বলতে পারবেন যে এটা হয়েছে। মোটেও না। আমি কোনোকার এই ছবিটা অনেক বাধা বিপত্তি পেরিয়ে, এবং অসুস্থও ছিলাম আমি, অনেকটা শুটিং করতে পারিনি, দার্জিলিং করতে পারিনি, কলকাতাও পারিনি। যাই হোক, তা সেটাকে আমি ডিসক্লেমার হিসেবে করছি, খারাপ হলে খারাপ বলবে, সেটার কোনো অজুহাত নেই।